সুধীগৌর ভক্ত মণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি উসমানীনগর প্রতিদিনের মতো আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি সুবল চন্দ্র দাস। অবস্থান করছি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার আদারপাড়ের কুলকিরি গ্রামের প্রয়াত রতীন্দ্র কুমার ধর মহাশয়ের বাড়িতে আজ অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম লীলা সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। আজকের এই মহোৎসবে ইতিমধ্যে গুষ্ঠ লীলা কীর্তন পরিবেশন করছেন আপনাদের সবার সুপরিচিত কীর্তনিয়া শ্রীযুক্ত মুক্তপদ তালুকদার দাদা। মুক্তপদ তালুকদার দাদার আজকের গুষ্ঠ লীলা কীর্তনটি শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথেই যুক্ত থাকবেন। যারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে সবাই আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন এবং অবশ্যই আমাদের লাইভের শুরুতে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমাদের লাইভের সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ক্লিয়ার দেখো তোমার মতো ভাই ওখানাই রে এমন ভাইয়া তারা ছেড়ে কেন এমন ভাইয়া কারা চারা কানাই রে মরি দেবা বাঁচাই তো বলে কেন এমন ভাইয়া কারা ছেড়ে ও যে ভাই মরিলে বা ওরে বাঁচাই তো মন ভাইয়া কারা ছেড়া ওরে ভাইয়ে জানে ভাইয়ের বেদন ওরে আর জানিবে ওরে ভাইয়ে জানে ভাইয়ের বেদন ওরে আরা জানিবে কে ওরে ওরে আর জানে আমার দুঃখী নিবাস যে ভাই গর্বে ধরেছে জমা করবে তোর রে আমার দুঃখী গর্বে ধরেছে ও ভাইরা গর্বে ধরেছে ওরে ও সারস সংসারে মনরে এই মায়ার সংসারে
জনম কাঁদিলে অবাইরে ওরে অসারস সারে বাইরা এই মায়া রস সারা ওই আপন ভাই মরিলে সারা জনম ঘুরিলে ও মনরে এই মায়ার সংসারে মনরে এই অসার সংসারে আপন ভাই মরিলে তুমি ভাই পাবে না সারা জনম কাঁদি সবাই বলে বসা রস সারে বাইরে এই মায়া রস সারে হরে আপন ভাই মরিলে সারা জনম কাঁদিলে ওরে আমার আপন ভাই আর নাই দেশে রে আমার আমার আপন নাই রে দেশে রে ওই আমি ডাকিব কারে আপন আপন ভাই মরিলে ওরে ভাই পাবে না সারা জন্ম ঘুরিলে ওরে সঙ্গ চারা করিস না রে তুই সঙ্গ তারা করিস না রে কানুনে এ জন্মে নয় জন্মে জন্মে আমায় সঙ্গ ছাড়া করিস না রে বলে এ জন্মে নয় জন্মে জন্মে রে কান সঙ্গ সঙ্গ ছাড়া করিস না রে জন্মে
প্রতি জন্মে জন্মে কানু সঙ্গে ও তারা করিস না রে এ জন্মে নয় প্রতি জন্মে 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 জানিবে কার সঙ্গ সারা করিস না রে নিজ ভাই জানিয়া স্বপ্নেরাই করে কানু সঙ্গ ছাড়া করিস না রে নিজ ভাই জানিয়া সঙ্গে রাখিও রে কানু সঙ্গ তারা করিস না রে নিজ ভাই জানিয়া সঙ্গে নাই করে কানে সঙ্গে ছাড়া করিস না রে হরি দবাই জানিয়া আমার সঙ্গরাই করে অকানু সঙ্গ সঙ্গ ছাড়া করিস না রে আজ শ্রীরাম বলছে কানাই পুষ্পের ওদিকে মেলা হয়ে গেল রে ভাই কানাই রে এখনো তো তুই আমাদের কাছে এলি না কানাই তবে কি আজ আর তুই গুষ্টে যাবে না কানু বলে শ্রীরাম কি করিব বাইরে শ্রীরাম করব আমি কি করব আমি কি চূড়া বেঁধে ধরা পড়ে বসিয়া রয়েছে আমার মায়ের তো বিদায় দে না রে ভাই ওই আমার মা তো জনারে আমি কেমন করে চরণে যাই আমার মায়ের তো বিদায় দে না রে ভাই ওই আমি কেমন করে ওই কুচরণে যায় মাই কবিরা শ্রীরাম রে আমি সকাল বেলা হতে গোষ্ঠের সাজে সজ্জিত হয়ে বসে আছি কিন্তু আমার যে জনম দুঃখিনী মা আমার যে আদরিনী মা সে মা তো আমায় বিদায় দে না রে ভাই মা যদি আমাকে বিদায় না দে শ্রীরাম আমি কেমন করে গোচারণে যাই মাকে না বলিয়া শ্রীরাম যদি যাই রে ঘুটে ঘুটে মরিবে আমার মা পরিব সংকটে শ্রীরাম আমার মাকে না বলে আমি যেতে পারতাম কিন্তু ভাইরে আমার মাকে না বলে যদি আমি গোচারণে যাই আমার যে আদরিনী মা আমার যে স্নেহময়ী মা মা গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে মারা যাবে আমার মা যদি মারা যায় রে শ্রীরাম এই জগতে কাকে আমি মা বলে ডাকবো কে আমাকে আদর করে কুলে নেবে কে আমাকে গোপাল গোপাল বলে ডাকবে শ্রীরাম আমার মায়ের সাথে এই জগতের কোন মায়ের তুলনা হয় না রে শ্রীরাম ও শ্রীরাম জানিস না আমার মা আমাকে কত ভালোবাসে রে শ্রীরাম
ও শ্রীরাম রে, সন্তান তো এই জগতের প্রত্যেক মাই লাভ করে রে শ্রীরাম, কিন্তু আমার মায়ের মতো এত কঠোর সাধনা করে, কঠোর তপস্যা করে কোন মা সন্তানের জন্ম দেয় না। শ্রীরাম, মায়ের প্রাণে কষ্ট দিয়ে আমি গোচারণে যাব না। এই সংসারে যার মা বেঁচে নেই সে জানে মা না থাকার কি যন্ত্রণা। শ্রীরাম রে, আমি আমার মাকে হারাতে চাই না রে শ্রীরাম। মা, আমার মা যদি মরে যায় তাহলে আমি বাঁচব না রে শ্রীরাম। ভক্তগণ, এই জগতে যত ধরনের ভালোবাসা আছে, প্রতিটা ভালোবাসায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে স্বার্থ জড়িত। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। একজন মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে নিদারুণ প্রসব যন্ত্রণা সহ্য করে মা সন্তানকে জন্ম দেয়। প্রসব বেদনায় তো কত মা মারা যায়। একজন মা যদি প্রসব বেদনায় কাতর থাকে, ডাক্তার যদি জিজ্ঞেস করে, মাগো ও মা, তোমাকে যদি বাঁচাতে হয় তোমার সন্তান বাঁচবে না, আর যদি সন্তান বাঁচাতে হয় তাহলে তুমি বাঁচবে না মা। তখন আমার জনম দুঃখিনী মা বলে, ওরে ডাক্তার, আমি মরে যাই তাতে দুঃখ নেই, আমার এই দেহ থেকে যদি প্রাণ বাকি চলে যায় তাতে দুঃখ নেই ডাক্তার। এই সুন্দর পৃথিবীতে আমার সন্তানটা যেন বেঁচে থাকে রে ডাক্তার। এই হলো মা, নিজের জীবনের চিন্তা না করে মা সন্তানের মঙ্গল চায়। এহেন মায়ের মনে কষ্ট দিলে গোবিন্দ সহ্য করেন না। ওরে সারা জনম আমার মাকে যদি ওরে সারা আমার মাকে যদি কেহ মাতা আই লইলে গুরে ওরে বিন্দু তোদেরই মায়ের সুদি সুদিতে না পারে ও বাইরে বিন্দু দুদেবী মায়ে কেউ সুজি না পারে শ্রীরাম রে, আজি করতে আমি যাব না রে। ওরে আজি উঠে
বিদায় দে না বাইরে আজি গুটে আমি যাব না রে ওই আমার মাই কবি রে মুরারা বলে আজি ঘুরতে আমি যাব না রে। শ্রীরাম বলে কানাই কানাই তোর মা আদরিনী মানা জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি তোর মায়ের প্রেম কত ভালোবাসে সামান্য নবনীর তারে বেঁধেছিল গাছে যখন মাটির উপরে বেঁধেছিল গাছে তারে বাঁকারে বাঁধি আমারে তার মাথারে মাটি আমারে আমাদের কি মানাইলে বলে আমাদের কি মানাইলে তার মাথারে মাটি আমারে কানাই একদিন একটু ননি খেয়েছিলি বলে তোর মা তোকে গাছে বেঁধেছিল এমন মাকে আদরিনি বলছিস আমাদের তো মা ছেড়ে কানাই আমাদের মা তো আমাদেরকে বাঁধে না কেন বলে শ্রীরাম কেন বলিস আমার মা আমাকে বেঁধেছে আমি যদি নিজ থেকে বাধা না পড়ি এই জগতের কারোর সাধ্য নাই আমাকে বাধা আমি মা নন্দরানীর কাছে আপনি বাধা পড়েছি প্রেম ডুরে বাধা করি রে শ্রীরাম প্রেম ডুরে বাধা করি মধুরে বাধা করি রে মধুরে বাধা করি ওরে আমি প্রেমের লাগিয়া গোলক সারিয়া ভিতারির বেশে দারে দারে তুই ঘুরি আমি প্রেমের লাগিয়া ওরে গুলো কোথারিও ভিখারি বসে ধারে ধারে গুলি মধুরে বাধা করি রে শ্রীরাম মধুরে বাধা করি মধুরে বাধা করি রে মধুরে বাধা করি সরল ভাবে যে আত্মা করে দাম আমি হই তার আত্মঅভিমান সরল ভাবে যোজন আত্মা করে দান আমি হইতা আত্ম অভিমান ওরে সেটাই আমার প্রাণ আমি যে তার প্রাণ দিনের দ্বন্দ্ব কালে অসরিতে নারী বলে সে যে আমার প্রাণ বলে আমি যে তার প্রাণ দিলের দণ্ড তালে অসরিত নারী প্রেম মধুরে বাধা করিবে শ্রীরাম মধুরে বাধা কর আমি প্রেম বাধা করিবে মধুরে বাধা করি কেন বলে শ্রীরাম আমি প্রেম ডুরে বাধা পড়ি এই জগতে ভক্তির কাছে প্রেমের কাছে আমি বাধা পড়েছি কোনো অস্ত্রের কাছে কোনো শক্তির কাছে কোনো অহংকারের কাছে আমি বাধা পড়ি না কেন আর শ্রীরামে যখন এই আলোচনা চলছে কানুতে শ্রী রাম কথা বলরাম আসি কথা বলে কানু তেসি কথা বলে নাম হাসি কথা যুগল বিষাদে সান দিল ও তারা গেল সবে বস তার নিকটে ওপরে গেল সবে দোষ তার নিকটে ওরে প্রণতি করিয়া মায় কহিছে না কালো রায় বলে প্রণতিত রিয়া কহিছে না কলর
কানুকে লইয়া যাব ঘুরতে গো ওরে কানুকে লইলে যাব এবার সাজাইয়া দাও অনন্ত রানী সাজা জমানো জমানি ওনা গো ঘুরতে সাজে নীলমণি সাজাইয়া দাও অনন্ত রানী ওরা গুছা সাজা সাজা জমানি আজ মা নন্দরানীর কাছে গিয়ে শ্রীরাম বলরাম মা নন্দরানীকে বিনয় করে বলছে মাগো মা তুমি অনুমতি না দিলে তো তোমার গোপাল গোচারণে যাবে না তুমি তোমার গোপালকে সাজিয়ে দাও মা আমরা গহন কাননে যাব এই কথা শুনে মা নন্দরানী কি করলেন শুনে বলল রামের বাণী আয় গো রচিত নন্দ রানী গো শুনে বলো রামের বাণী মুরচিত নন্দ রানী গয় পরে লুটাইয়া পড়িল ভূমিত তলে লুকাইয়া পড়িল ভূমিকা কাছে আরে কি বলব নীলে হাইরে কোনে যাবে ঘন সামনে হাইরে বলিব বলিলে রাম হাইরে কোনে যাবে ঘন সাবিলে বাসেরানি নয়নের ধরে পাশের আমি দুই নয়নের গায়ে চক্রনামার বাহির হইয়া ওরে বলাই তবে তোরা যাইও লইয়া রে যাত্রা নামার বাহির হইয়া বলাইলে তবে তোরা যাইও লইয়া রে একটু দুনাম দেব নয়ন তারা লেজা দুনা তেরো নয়নতা তারা কারুণকম সরকারে নাগাবনে ঘুমে ফিরে রে তারে নতুন ছেলে ছেলে গায়ে নামাবে ঘুরে ফিরে রে সেই বয়ে কাছে মুরন রানী সেই বলে খাতে মোর প্রাণ রাম তাকিতে বনে দেব না প্রাণ থাকিতে বলে দেব না অবুঝ প্রাণে ধরিত মানে না রাম তাকিতে বনে দেব না ও প্রাণে ধৈর্য মানে না প্রাণ থাকিতে বলে দেব না ওরে প্রাণ তাকিতে বনে দেব না প্রাণ থাকিতে বলে দেব না অবুঝ প্রাণে ধরিত মানে না আজ মানন্দরানী বলে করে বলরাম দারুণ কংসচর বনে বনে ঘুরে ফিরে আমার গোপালের অনিষ্ট করবে বলে আমি দেব না আমার গোপাল আমি গোচারণে দেব না আরে ও বলরাম ফিরে যা তোর গৃহেতে নীলমণি গো দেব মায়া বিষ্ণুতে বাবা
হলো ওরা দূরে রাখ বিহেতে নীলমণির দাম গাবনারে বুঝতে ওই আমার গোপাল যদি দৌড়ে বুঝতে রে ওরে গোপাল যদি নেড়ে ঘুষতে রে ওই রে অবলরা আশঙ্কাও করবুতে ও বলহরা ওরা ভাষা আমার বুকে নীলমণি দোর এমন আয়া বুঝতে ও বলহরা ও বলহরা ফিরে যা করবি হেতে নীলমণির দাম গাবনারে বুঝতে কুসপনে হেরে গোপাল মন্ডলী আছে কালী দয়েতে কুশপন হেলে গলিয়াছে কালি জয়তে অনে ব্রজের ব্রজ শিশুরে শিশু আরে বলরা কেদে ফিরে বনে সুমনে বলাই একটে লাভটা খাইলে নয়রা তোকে সুন্দরে বহলান এতলা কানাই রে মায়ের আর তোকে হনা ও তুমি সুমনে বলাই বলাই একটে লাভটা খাইলে নয়রা তোকে ওরে সুন্দরে বহলাই মায়ের আর তোকে হনা ময়রে গোপাল দিনে অবলিতে রে ওরে গোপাল বিনে মা বলি করে আরে বলো না কে এই জগতে ও বলহরা জগতে আমার একটে কথা নাই শুনরে বলাই মায়ের আর তো কেহ নাই সুমরে বলাই নাই রে মায়ের আর তোকে হনাই ময়রে গোপাল দিনে অবলিতে রে ওরে গোপাল বিনে মা বলি করে ওয়ারে ও বলো না কে আছে এই জগতে ওরে ও বলহরা কে আছে এই জগৎ আরে ও বলো না কে আছে এই জগতে ওরে গো হইব 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 অবলিতে রে আরে ও বলহরা কে আছে এই জগতে নীলমণির দাম গাবনারে বুঝতে ও বলহরা বিহেতে নীলমণির দাম গাবনারে বুঝতে আজ মা
নন্দরানী বলরামকে সাবধান করে বলছে, ওরে বলরাম, তোরা চলে যা বাবা, আমার গোপালকে আমি বনে দেব না। তখন শ্রীরাম বলছে, মা, ও মা, তোমার গোপালের জন্য তুমি চিন্তা করছো? মা বলে, হ্যাঁ, আমার গোপালের জন্য আমার চিন্তা হয়। রাধে। শ্রীরাম বলছে, মা গো, রাধে রাধে, যার নাম নিলে জগতের সব চিন্তা দূরে যায়, তার জন্য তুমি চিন্তা করছো? মা, যার চরণাশ্রয় করলে জগতের কোনো ভয় থাকে না, তার জন্য তুমি ভয় পাচ্ছ? মা, ও মা, তুমি তো জানো না তোমার গোপালের যে কি গুণ। তুমি ভাবছো বনে গেলে গোপালের অনিষ্ট কেউ করবে, কারো শব্দ আছে যে গোপালের অনিষ্ট করে? শ্রীরাম কো পিছে বানা শুনো মা নন্দরানী, শ্রীরামে কইছে বাণী, বলে শুনো গো মা নন্দরানী, নিত্যি নিত্যি যাই মোরা বনে, নেত্রী নেত্রী যায় মোরা বনে, ওরে চোখে কোনা কালো মিলি, মাঝে রাখি বনবাণী, বলে যেতে করা কালো নীলি, মাঝে রাখি বনমালী, ওরে দেনু বৎস চড়াই কাননে গো, দেবী বসে চলে লোকাননে। মা, ও মা, তুমি ভাবছো বনে গিয়ে শুধু আমরা দেনু বৎসের সাথে সাথে ভ্রমণ করি? না 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 না, আমরা কি করি জানো মা? বৎসগুলোকে গহন কাননে দিয়ে শীতল তরুর ছায়া বসে থাকি। আর বাই কানু কি করে জানো মা? শীতল তরুর ছায়া বসি আমার হলি, বলে শীতল তরুণ খাই বসি আমি হলে বাঁধে, শীতল তরুর ছায়া বসি আমার হলি বাঁধা, শীতল তরুণ খাই বসি আমি হলে বাঁধে, ওরা সবে তো বলি চড়াই ওরে বলে সমাজ বলে চলিব। ও মা, বাই কানু শীতল তরুর ছায়া বসে মুরলীর ধ্বনি করে। বাই কানু যখন প্রথম রাত্রে মুরলীর ধ্বনি করে গো মা, তখন কি হয় জানো? একজন লোক আসে গো মা, হংসের উপরে চড়ি, ওরে চতুর্মুখে পরি, ওরে হংসের ওরে চলি ওরে চতুর্মুখে মন্ত্র বলি, কম্ব করে কানুর চারিপাশে ওমা, কম্ব করে কানুর চারিপাশে আদি সব করে আদি সব করে কানুর নারী সাথে গো আগো গো করে কানুর নারী সাথে। ওমা, ভাই কানুর মুরলী ধ্বনি শ্রবণ করে একজন লোক আসে গো মা, চতুর্মুখধারী। কি বলবো মা লোকটার কথা, এত মন্ত্র কি জানে লোকটা? এত মন্ত্র বোধহয় তোমার বাবাও কোনোদিন শুনেনি। কত জাত পুষ্প দিয়ে বাই কানুর পূজা করে। মা নন্দরানী বলে, না না রে শ্রীরাম, বুঝেছি বুঝেছি, চতুর্মুখধারী ব্রহ্মা এসে আমার গোপালকে রক্ষা করে। আর কি হয় বাবা? তখন শ্রীরাম বলে, মাগো, তার উপরে করতে ঐরাবতী বজ্র ওরে খানা করে করতে ওরে বাবা বজর হাতে দেখে মোরা বলাই অপরাশি। আগো দেখে তোরা বলাই করাছে। মা, মা, তারপর একজন লোক আসে গো মা ঐরাবৎসরে। কি বলবো লোকটার কথা,
আমাদের তো দুইটা চোখ না মা, মনের মধ্যে যে লোকটা আসে তার সর্বাঙ্গে শুধু চোখ, মনে হয় চোখের দেশের মানুষ হলো। মা নন্দরানী বলে, না না রে শ্রীরাম, বুঝেছি, সর্বাঙ্গে চক্ষু তো কেবল দেবরাজ ইন্দ্রের। দেবরাজ ইন্দ্র এসে বুঝি আমার গোপালকে রক্ষা করে, আর কি হয় বাবা? তখন শ্রীরাম বলে, মা কৃত্য প্রায় কজন বিষবৃষ্টি আরোহণ দিয়া সিংহাদম্বর নিশান, শিরে জটা ত্রিলোচন, বৎসঙ্গে বিভূষণ, সদায় জপে রাম নাম। ও মা, তারপর একজন লোক আসে গো মা, জটা পাগল পরিধানা, গায়ে ছাই মাকা, মাতার মাঝে মা গো সাপের বাসা, ভুলে মাতার মাঝে মাগো সাপের বাসা, ও তার জীবনে মাতার মাঝে মা গো সাপের বাসা, ভুলে জীবন ভুলে নাই গো আশা, মাতার মাঝে মাগো সাপের বাসা। ও মা, তার মাথায় সাপ, জুলাই সাপ, সারা গায়ে সাপের বাসা গো। মা নন্দরানী বলছে, বুঝেছি শ্রীরাম, দেবাদিদেব মহাদেব এসে বুঝি আমার গোপালকে রক্ষা করে। আর কি হয় বাবা? তখন শ্রীরাম বলে, মাগো তারও বামে এক নারী, ও মাগো তুমি নারী মাগো, নারী গো স্বর্ণকান্তি শশী মুখী, ও মাগো মাগে সুরে তিন আঁকি গো, স্বর্ণকান্তি শশী মুখী, ভালোবাসি বাতিল হাতি গো, ওরে কোনে লইয়া বহে গিরিধরে, ফুলে লইয়া বহে গিরিব ধরা, কুলে লইয়া গিরিধরে, ও মাগো নবী কয় দশ করে গো, ফুলে লইয়া গিরিব রে, নদী খাওয়া দশ করে গো, কত মানি গেল বলে ওরে বাচ্চা কানু আনন্দে চড়াও দেন, কাননে নাহি কতর ভয়, এটা সমাগমে কয়ে মা তুমি না করো ভয়, তোমার কানু গেলে যত সুখ পাই। আজ মা নন্দরানী রাখালগণের বিনয় শুনে মনে মনে ভাবছে, রাখালগঞ্জ যা শুরু করেছে কানুকে না নিয়ে যাবে না। তাই মা নন্দরানী গোপালকে কুলে নিয়ে সাজাতে আরম্ভ করেছে। ও মায়ে কাদি আশা যায় নীলমণি, ঘুমায় খাদি আসা যায় নীলমণি, খাদি আসা যায় নীল মণি ঘুমায় খাদি আসা যায়
মেরি হলো দরপানে মায়ের দ্বারা মোহে দুই নয়নে বলে হেরি হলো দাদা পানা মায়ের দ্বারা বসে মুখে নাই ঈশ্বরে কোন বাণী ও মায়ের মুখে নাহি শোনে কোনো বাণী আজ মা গোপালকে কোলে নিয়ে সাজাতে আরম্ভ করেছে। মা যখন গোপালের বদনের দিকে কয়েকবার লক্ষ্য করেছে, গোপাল গোপাল বলে মা ধরায় পরে চৈতন্য হারিয়েছে। গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল, রানী না পারিল যতনে কানাই রচনা বলাইয়ে বাজিল, গলায় বাঁধিল অঙ্গদ বলয় হার শুকিয়েছে ভালো, শ্রবণে কুণ্ডল দুলে গলে কুঞ্জ ভালো, পিত দ্বারা আটিয়া বরায় ঘটিততে, ব্যক্তমরলি হাতে সিংহা দিলে পৃষ্ঠে, নকুর করায় রাঙা চরণ হেরিয়া, নখর ভরায় রাঙা চরণে জড়িয়ে সাজিল কানাই দিল কানাই সাজিল কানাই দিল কানাই বুকে সাজে সাজিল কানাই বুকের সাথে সাজিল কানাই বুকে সাজে বুকের সাথে সাজিয়ে জীবন ভক্তগণ, মা বাৎসল্যময়ী মা, স্নেহময়ী মা, মা নন্দরানী গোপালকে সাজাতে পারেনি, রাকালগণ তাদের জীবন কানাইকে সাজিয়ে নিয়েছে। রাকালগণ যখন তাদের জীবন কানাইকে সাজিয়ে নিয়েছে, এমন সময় মা নন্দরানীর চৈতন্য ফিরে এসেছে। মা নন্দরানী গোপালকে কোলে নিয়ে রক্ষা মন্ত্র পড়াচ্ছেন। গোপালের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দেবগণের হাতে সমর্পণ করে দিচ্ছে মা। এতখানি রান্না পায় ব্রহ্মা রাখিবেন তাই, যেন রক্ষা করুন দেবগণ, অতি ততসুজটার রাখিবেন যজ্ঞেশ্বর, হৃদয়ে রাখুন নারায়ণ। পূজা যুগন কুঙ্গরি রাখিবেন বনমালী, কণ্ঠ মুখ রাখুন দিনমান ভরে, মস্তক রাখুন শিব, কৃষ্ণদের সৈনিক অধৈর্য রাখুন চক্রপাণি, গণেশ তলে গিরিমণি রাখিবেন জনার্দনে, দর্দিকে দর্দিত মা, যত শত্রু হোক মিত্রতা রক্ষা করুন, সমৃদ্ধ নয় তুমি হও তার কাল। এই সব মন্ত্র পরি প্রতি অঙ্গ হস্ত ঘুমের বোকা মানে দিল, এটা সমাদরে করে অন্তরাগে প্রেম বলরামের হাতে সমর্পিত। মা আদরিনী মা, স্নেহময়ী মা,
মা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর মনে মনে ভাবছে আমার নবনী নামক গোপালকে আমি কোন প্রাণে বনে দিই, কিন্তু রাকালবন্ত গোপালকে না নিয়ে যাবে না। মা নন্দরানী বলরামের হাতে গোপালকে সঁপে দিয়ে বলছে, ওরে বলাই, আমার বুকের দনকে আমি তোর হাতে তুলে দিলাম বাবা। বলাই, আমার গোপালকে তোরা দেখি রাখিস বলাই। বলাই, তুই জানিস না গোপাল যে আমার কত সাধনার ধন, তুই জানিস না কত কঠোর সাধনা করে, কত কঠোর তপস্যা করে আমি গোপালকে পুত্র রূপে পেয়েছি। জানে তোর মা রোহিণী, আমার কষ্টের কথা তোর মা রোহিণী জানে রে বলাই। বলাই, আমার বুকের মানিককে আমি তোর হাতে তুলে দিলাম বলাই, তোরা বনে গিয়ে আমার গোপালকে দেখে রাখিস বলাই। আমার গোপাল বনে গিয়ে আমার কথা মনে করে যখন মা মা বলে কাঁদবে তখন তোরা তাকে সান্ত্বনা দিস বলে। আমার গোপাল বনে গিয়ে যখন খোদায় কাতর হয়ে নদীর জন্য কাঁদবে তখন তোরা তাকে নদী তুলে দিস বলাই। বলাই, এই জগতে যে মায়ের 4টা 5টা সন্তান আছে, একটা সন্তান যদি মায়ের চোখের আড়ালেও চলে যায়, বাকি সন্তান তো মাকে মা ডাকার জন্য মায়ের কাছে থাকে। কিন্তু বলাই রে, তুই জানিস না গোপাল বিনে এই জগতে আমার আর কোনো অবলম্বন নেই রে বলাই। গোপাল যখন আমাকে মা বলে ডাকে আমি সব বেদনার কথা, কষ্টের কথা ভুলে যাই বলাই। বলাই, আমার খুব ভয় হয়ে রে বলাই। আমার গোপালের কত শত্রু চতুর্দিকে রে বলাই। যদি আমার গোপালের কোনো অনিষ্ট করে আমি বাঁচবো না রে বলাই। বলাই, আরেকটা কথা শুন, গোপাল কিন্তু বাবা পথ ছেড়ে না। যদি বাড়ি আসার কথা বলে তোরা তাকে সঙ্গে নিয়ে আসিস বলাই। সন্ধান আমার পূর্ব মুহূর্তে আমার গোপালকে আমার কুলে এনে দিস বলাই। ও মা, শুধু কানুর মা নয়, জগতের সবার মা। কোন মাই চায় না তার সন্তান চোখের আড়াল হোক, সন্তান ভালো হোক আর মন্দ হোক। প্রত্যেক মাই চায় তার সন্তান যেন চোখের সামনে থাকে। প্রত্যেক মাই চায় তার সন্তান যেন চোখের সামনে থেকে মাকে মা বলে ডাকে। মা নন্দরানী কেঁদে কেঁদে বলছে বলাই, শোনো রে বলাই, আমি বলি তো আমি বলি তোরাটা ওরে যতনে রাখিও বলাই রে, যতনে রাখিও বাড়ি বলাই রে, যতনে রাখিও বাণী বলাই রে।
ভরসা করিয়া দিলাম রে সপিয়া ও বড় ভরসা করিয়া দিলাম রে সপিয়া দিলাম আমার নয়ন মাটি রে বলা আমার নয়ন মণি ও দিলাম আমার নয়ন মনি রে ভোলা দিলাম আমার নয়ন মনি আরে আমিও মাগিনি আর কেহ না ওরে আমি অবাগিনী আর কেউ না ওরে মা বলিতে এ সংসারে আমি অভাগিনী আর কেহ না ওরে আমার মা বলিতে ওরে এ আমি অবাগিনী আর কেহ না বলাই রে আমার মা বলিতে এ সংসারে আমি অভাগিনী আর কেহ না ওরে মা বলিতে ওরে এ সংসারে আমি অবাগিনী আর কেহ না আমি জানি আমার প্রাণ জানে রে ওরে আমি জানি আমার আমার প্রাণ জানে রে আমার মনের দুঃখ অন্য জানে না রে আমি জানি আমার প্রাণে জানে রে ওরে মনের দুঃখ অন্য অন্য জানে না আমি জানি আমার প্রাণ জানে রে ওরে গোপাল আমার কেমন দেবে রে আমি জানি আমার প্রাণ জানে রে ওরে গোপাল ওরে কেমন জানে রে আমি জানি আমি জানে রে আমার মনের দুঃখ অন্য জানে না রে বলাই আমি জানি আমার প্রাণ জানে রে ওরে গোপাল